আজ তোমাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে আমার একটু পেঁয়াজ ভেজে নিতে লাগবে, তাই পেঁয়াজটাকে বেরেস্তা মতো বানিয়ে নিচ্ছি, মানে বেশ যেমন মুচমুচে ভাজা হয় ওই রকম। আর চিকেনটা এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে ততক্ষণে চিকেনটাকে একটু রেডি করে নিচ্ছি। চিকেন ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে আমি একটু আদা বাটা দিলাম, তারপরে একটু টক দই, একটু কাঁচা লঙ্কা বাটা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এই যে পেঁয়াজটা ভাজছিলাম সেই পেঁয়াজ ভাজা থেকে একটু পেঁয়াজ ভাজা দিলাম, আর স্বাদ মতো নুন। এই দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা একটু বেশি সময় একটু মেখে রাখলে ভালো হয়, কিন্তু আমি বেশি সময় মেখে রাখতে পারিনি। এই আধ ঘন্টার মতন হবে হয়তো মেখে রেখে দিয়েছিলাম আর কি। এটা মেখে নিয়ে আমি একটা ততক্ষণে ভাজা মশলা রেডি করছি। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি কটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটু তেজপাতা নিয়েছি, আর এই 1 টিস্পুন মতন গোটা ধনে নিয়েছি। কটা ছোটো এলাচ দিলাম, কিছু গোলমরিচ দিয়েছি, আর এই 1 টিস্পুন মতন মেথি দিয়েছি। মানে ধনেও দিয়েছি 1 টিস্পুন, মেথিও দিয়েছি 1 টিস্পুন, মানে 1 কেজি চিকেনের জন্য এই পরিমাণটা। আর কিছু গোটা রসুন, এই সব দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব শুকনো খোলে। নিয়ে ওটা ঠান্ডা হোক, তারপরে ওটাকে বেটে নেব। ততক্ষণে আমি যে কড়াইতে পেঁয়াজটাকে ভাজলাম সেই পেঁয়াজ ভাজারই তেলেই আমি মাংসটাকে বসিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু কষাবো। সামনেই দুর্গাপুজো আসছে, আমাদের বাঙালিদের এটা একটা বড় উৎসব। তা এই সময় তো পুজোয় যেমন আনন্দ, ঠাকুর দেখা এগুলোও চলে, তেমনি খাওয়া দাওয়াটাও একটা বেশ বড় পার্ট আর কি। তো সুতরাং এই পুজোর সময় মানে যে কোনো একদিন এরকম একটা চিকেনের প্রিপারেশান বানাতে পারো। প্রিপারেশানটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে বেশ অন্য ধরনের একটু প্রিপারেশানটা। এবার ওই যে শুকনো মশলাগুলোকে আমি রেখেছিলাম ভেজে, সেটা যেই ঠান্ডা হয়েছে তখন আমি এটাকে বেটে নেব। প্রথমে একটু শুকনোভাবেই বেটে নিই, তারপরে জল দিয়ে বাটবো। এই যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে ওগুলো তো পুরোটা নিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ ভাজাও অ্যাড করলাম। তাহলে পেঁয়াজ ভাজাটা আমি দুভাবে দিলাম, একবার চিকেনটাকে ম্যারিনেট করার সময় দিয়েছি, আর কিছুটা এই শুকনো মশলার সঙ্গেও অ্যাড করলাম। দিয়ে ওটাকে ভালো করে মিহি পেস্ট করে নিলাম। প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিলাম, তারপরে একটু জল অ্যাড করে ওটাকে একদম ফাইন পেস্ট করে নিলাম। এদিকে মাংসটাও বেশ কষা হয়ে এসছে, তেল ছেড়ে গেছে, তখনই আমি এই যে বাটা মশলাটা সেটাকে অ্যাড করলাম এর মধ্যে। বলতে গেলে এই যে মশলাটা অ্যাড করলাম এটা তো আমার আগের থেকেই কুক হয়েই রয়েছে, সেই জন্য মাংসটা আগেই ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যখন মাংস কষে আসবে, তেল ছেড়ে যাবে, মাংসও মোটামুটি সেদ্ধ হয়েই আসবে, তখন ওটা শেষের দিকে ওই বাটা মশলাটাকে অ্যাড করব। এবং লাস্টে আমি একটু চিনি দিলাম অল্প, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দই দিয়েছি তাই খুব সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম। যদি তবে তোমরা কেউ মনে করো মিষ্টি দেবে না, তাহলে ওই চিনিটাকেও মানে স্কিপ করে যেতে পারো, কিন্তু একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। এবং মাংস আমার মোটামুটি হয়েই এসছে। এটা বেশিক্ষণ লাগে না, একে তো চিকেন, খুব বেশি সময় লাগে না চিকেন হতে। আর এটার মধ্যে আমি দেখেছো আজকে কোনো আলু অ্যাড করিনি। এই প্রিপারেশনটায় আলুটা ঠিক যায় না আর কি, আমি তাই আলু দিই না এটায়। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। এবার ওপর থেকে আমি অল্প একটু ঘি অ্যাড করলাম খালি, মানে এই 1 টিস্পুন মতোই ঘি দিয়েছি। ভীষণ মানে অন্য ধরনের প্রিপারেশান, দেখে বুঝতেই পারলে যে মশলাগুলো দিয়ে আমি যেভাবে রান্নাটা করলাম, করে দেখো একদিন, ভীষণ ভালো লাগে খেতে।
এটা লুচি, পরোটা, রুটি, পোলাও সবের সঙ্গে ভীষণ ভালো যায়। আর পুজো মানে একটু তো স্পেশাল হওয়াই চাই।